খাওয়া দেখে মনে হচ্ছে স্বাদ হবে। স্বাদ হতেই হবে যে। বিসমিল্লাহ। এই দেখছে পাতার আড়ালে লুকিয়ে আছে কতগুলো আম। দেখুন তো সেন্ট আছে না? বুঝলেন না তো? বুঝতে চাইলে গ্রামে আসতে হবে। একবার খেলে মানে এই আমের প্রেমে পড়ে যায়। একদম ফ্রেশ আম, একদম কালার একদম চকচকা, কোনো পোকার আক্রমণ নাই। আমরা যে কোনো কেমিক্যাল বা কীটনাশক ব্যবহার করি না তার চলন্ত প্রমাণ এটা। আমাদের প্রত্যেক গাছে দেখবেন এই ফেরোমন ফাঁদ ঝুলানো আছে। কি তোমার ব্যবসা কি? আমার ব্যবসা আমি খালি আম দেখতেছি আর মনে করতে সিঁড়ি। না, এটা করা যাবে না। আল্লাহর নিয়ামত। দেখি বলো তো এটা কি জাত? এটা হলো আম্রপালি। আম্রপালি। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি জাকির, এই রাস্তার ধারে এইভাবে হাজার হাজার আম রয়ে গেছে, অথচ কোনো বাচ্চা কাচ্চারা কিন্তু একটা আমও টাচ করছে না। এলাকায় মানুষ অত্যন্ত ভালো মনে হয়। এটা আমার কাছে মনে হয় যে পৃথিবীর যত আশ্চর্য আছে তার মধ্যে এটা একটা। আসলেই সত্যি এটা আশ্চর্যই, লোভ নাই। তুমি ছিল না জানো? আরও দেখাবো। আম কয়টা খাবে? আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চিত্তপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেলে আরও একটি এপিসোডে। আজ অবস্থান করছি নাটোর বড়াইগ্রাম উপজেলায়। ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি আজ নাটোর বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন বাগান। এর আগেও একটি প্রতিবেদন দেখিয়েছিলাম, সেটি হচ্ছে রাজশাহীর বাঘা। পাশাপাশি উপজেলা এটা হচ্ছে নাটোরের বড়াইগ্রাম। নাটোরকে বলা হয় কৃষি প্রধান এলাকা। এই নাটোরে হেন সবজি হেন ফল নেই যেটা এখানে চাষ হয় না। কলা তো আছেই, পেয়ারা, ড্রাগন, লেবু, কমলা লেবু এবং ধান চাষ তো রয়েছে। এর পাশাপাশি এই যে মধুমাস জ্যৈষ্ঠী, এই জ্যৈষ্ঠীতে রসালো ফল, সুমিষ্টি ফল, আম, এটাতেও কিন্তু কম যায় না। পর্যাপ্ত পরিমাণ বাগান রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ আম গাছে গাছে থোকায় থোকায় ঝুলে আছে। আমি তো অবাক। একেবারে রাস্তার পাশেই এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আম্রপালি। বিশাল একটি পুকুর, পুকুরের চতুর্পাশেই বিভিন্ন ফলের গাছ, এই পাশটাও বেশ বাগান। তো এখন আমি জানার চেষ্টা করব এই বাগানটি আসলে কার, কতটুকু জায়গার উপরে তার এই বাগান এবং এই বাগানে কে কে আছে। সরাসরি মালিকের সঙ্গে কথা বলবো এবং তাকে নিয়ে পুরো বাগানটা ঘুরে বেড়াবো। আর মাঝে মধ্যে আমার বন্ধু জাকিরকে আম খাওয়াবো। দেখতে থাকুন, আজকের ভিডিওটি অসাধারণ হতে চলেছে। উত্তরবঙ্গের কৃষি সমৃদ্ধ জেলা নাটোর কাঁচাগোল্লার শহর হিসেবে পরিচিত থাকলেও নাটোরের অর্থনীতি এবং কৃষি ঐতিহ্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে ফল চাষ, বিশেষ করে সুস্বাদু এবং বৈচিত্র্যময় আমের বাগান। সাম্প্রতিক বছরগুলোতে নাটোরের আম চাষে এক নীরব বিপ্লব ঘটে গেছে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি জাতীয় পর্যায়েও অবদান রাখছে। আসসালামু আলাইকুম। এই বাগানটা কার আগে বলেন? বাগানটা আমার। মাশাআল্লাহ। তো প্রথমেই জানতে চাচ্ছি যে আপনার কত বিঘা এরিয়ার উপরে এই বাগানটা? এটা হচ্ছে আমার 41 বিঘি। 41 বিঘা উপরে এই প্রজেক্টটা। হ্যাঁ, এটা মৎস্য এবং কৃষি মিশ্র প্রজেক্ট। তার মানে এই বিশাল দিঘি, এটা পুকুর বলবো না, দিঘি বলা যায়, কারণ বিশাল। তো আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। মোহাম্মদ জামাল উদ্দিন। হ্যাঁ, নওদা জোয়ারি, বড়াইগ্রাম, নাটোর। নওদা জোয়ারি, বড়াইগ্রাম, নাটোর। আমার বন্ধু জাকির, আচ্ছা, সে আজকে পিছ লেগেছে, আম খাবে। ওই পাশটায় গাড়ি রেখে আমরা হেঁটে হেঁটে আসছিলাম, দেখি অনেকগুলো লাল। এই আমগুলোকে পাকা নাকি এমনিতে? না, এই আমগুলো হচ্ছে দেখেন, এই আমগুলো কিন্তু এখনো পাকেনি। রূপালি আম, আমরুপালি। আমরুপালিটা অ্যাকচুয়ালি আর এই 8-10 দিন পরে সবচাইতে ফুল পাকবে। কিন্তু এখন দেখেন এটা কালার মনে হচ্ছে, কিন্তু হয়তো পাকতেছে হঠাৎ দুই একটা কিছু পাকতেছে, মানে পুরোটা পরিপক্ক হয়নি, তবে কাছাকাছি। সবচাইতে বড় মজার ব্যাপার হচ্ছে যে আমি সড়ক সাইড গাছ লাগাইছি, আমার কোনো ক্ষতিও নাই। আর দেখেন এসবগুলো এই এলাকার আম, আমি মনে করি যে সালফালও খায় পড়ি গেলে, কিন্তু সিরে না সিরে, কিন্তু লিমিটেড হয়তো দেয়া গেল যে এমনি যেগুলো পরি থাকে এগুলোই অনেকে খায়, আর প্রচুর পরিমাণে এলাকায় আম হচ্ছে।
আর আমারও একটা উদ্যোগ হচ্ছে যে কি কি খাবি এটা জনগণ আমরা করেছি এটা দেখতেছেন তো। আচ্ছা ঘুরে ঘুরে দেখি আর আপনি আচ্ছা আচ্ছা আসেন আমরা একটু দেখাই একটু। আচ্ছা, আচ্ছা। নাটোরের মাটি ও জলবায়ু আম চাষের জন্য অত্যন্ত উপযোগী। বিশেষ করে জেলার লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম এবং নাটোরের সদর উপজেলার কিছু অংশের পলি ও দোআঁশ মাটিতে আমের ফলন চমৎকার হয়। বরেন্দ্র অঞ্চলের তুলনায় নাটোরের আবহাওয়া ও মাটির গুণের কারণে এখানকার আম তুলনামূলকভাবে মিষ্টি ও রসালো হয়ে থাকে। এই দেখি হ্যাঁ এই এলাকার পোলাপানগুলো কত ভালো, হ্যাঁ আবার এই আমগুলো দেখো কত ভদ্র। ওই রাজশাহী আবার টোকা দিলাম পড়লো, এই আমগুলো পড়ে না। না হ্যাঁ হ্যাঁ চমৎকার। দেহ তো কত কি অবস্থা, একেবারে মুখের মাপে, তাই না? হ্যাঁ কপাল কপাল কপাল, কি একটা অবস্থা, নেই কোনো ব্যবস্থা। হ্যাঁ আমের কি অবস্থা, কি অবস্থা। আচ্ছা তুমি এলে গুনতে পারবে না কয়টা আম আছে এই গাছে? অসম্ভব, হ্যাঁ? মুশকিল। গোনা মুশকিল। এই দেখছে পাতার আড়ালে লুকিয়ে আছে কতগুলো করা আম। আছে। হ্যাঁ চমৎকার। হ্যাঁ এই দেখি হ্যাঁ ভাই, আমার তো সেই গানটা আবার মনে হইতেছে, গানই তো জানি গানটা একটা গাও না কেন, গাবো। আনন্দে সুরে গাও। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, এত দেখি তবু কেন নয়ন জুড়ায় না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। এ বাবা, এটা কি আম বাবা? খিরসা। বাহ মাশাল্লাহ, কালার হয়েছে কিছু। হ্যাঁ, আমি নামাই। হ্যাঁ কি মজা। হ্যাঁ ছোটবেলার আম পাড়ার কথা মনে পড়লো। এই যে গাছ থেকে তাজা আম নামানোর পরে যে একটা সেন্ট, এই দেখেন আমের একটা সেন্ট, আর এই যে কষের একটা সেন্ট, এই দুই সেন্ট অর্থাৎ দুই গন্ধ সমন্বয়ে এমনই একটা সেন্ট যেটা অসাধারণ। দেখুন তো সেন্ট আছে না? বুঝলেন না তো? বুঝতে চাইলে গ্রামে আসতে হবে, সরাসরি গাছের কাছে আসতে হবে। আচ্ছা এখন আপনি বলেন এখানে কি কি আম আছে? খেসা, হাড়িভাঙ্গা, বাড়িফোর, রকি ফজলি আর রূপালি। মাশাল্লাহ। আর এই যে সবজি টবজি করি আমি। আচ্ছা আচ্ছা, তো এই বাগানটা তাহলে আপনার? হ্যাঁ ওইটা লেন। না না না, না, আপনি দেখলেন চলে যান। আমি নেবো। হ্যাঁ লেন, হ্যাঁ লেন, কোনটা নেবো? লেন। আর দুইটা লেন। এই দাঁড়া, কোনটা নেবো? ওই যে এইটাই বোধহয় দেখলাম না, আরেকটা নেবো। এই যে পুরো এই কাজটার ওই ডিব্বা। এইটা ওইটা ওর সাত কাঠটা। এইটা হ্যাঁ এখন খাতা আছে। এইটা নেবো। হ্যাঁ নেন। আচ্ছা ঠিক আছে, দেখুন দেখেন গ্রামের মানুষ মনগুলো ভালো, ফরমালিন মুক্ত। আমাদের এরকম ফরমালিন নাই, গ্রামের মানুষগুলোই অসাধারণ। নাটোরের বাগানগুলোতে বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন জাতের আম চাষ করা হয়। প্রথাগত চাষাবাদ থেকে বেরিয়ে নাটোরের আম চাষিরা এখন আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করছেন। পোকামাকড়ের আক্রমণ থেকে আম রক্ষা করতে এবং বিষমুক্ত ও দাগহীন আম উৎপাদনের জন্য ব্যাপক হারে ফ্রুট ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তো ভাইয়া আপনার নামটা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ মিলন আক্তার প্রামাণিক। মিলন আক্তার প্রামাণিক। এখানে কি কি জাতের আম আছে? বাড়িভোর, নোকলা, খেসা, ম্যাঙ্গো, বিভিন্ন জাতের আম আছে এখানে। তাই প্যাকেট করে এখানে সুন্দর করে দেওয়া হয়েছে যাতে কোনো জীবাণু টিবাণু না লাগে, বিষাক্ত কোনো জিনিস না প্রয়োগ করে এই জিনিসটা আমরা বিক্রি করি। পাশে তো বোধহয় একটা পুকুর দেখতে হ্যাঁ, এটাও ওই আমাদের মালিকেরই, ওই পুকুরে মাছ চাষ হয়, ওখান থেকেই পানি দিয়ে সেচ দেওয়া হয় এখানে। এর পাশাপাশি আর কি আছে আপনাদের বাগানে? আমাদের বাগানে এই আম আছে, তারপরে ওই যে জামরুল আছে, কলাও তো দেখতে পাচ্ছি। কলা আছে, তারপরে আপনার হলে পারে সুপারিও আছে। সুপারি আছে, বাঙ্গি আছে, সব রকম জিনিসই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনাদের বাগানটা দেখে একবার মন ভরে গেল। ঠিক আছে, আবার আসেন, আসে আবার দেখেন, যখন পাকা যখন শুরু হয়, ভাঙ্গা শুরু হয়, তখন আসেন, তাহলে দেখতে পাবেন আরও মজা কাক কয়। এই একটা প্যাকেট যখন আমি গাছ থেকে ছিঁড়বো, এর ভিতর থেকে শুধু হলুদ বাড়াবি, তাই অন্য কিছু না। আর এত সুস্বাদু এই আমটা যে না খাইলে আপনি বুঝতে পারবেন না। কিছুক্ষণ আগে ওখানে আইছিলাম, আসি দেখি যে এই প্যাকেটে 2টা আম ছিঁড়ে পড়ে আছে। এখন আমি প্যাকেট খুলে দেখি যে একবারে হলুদ। আপনারা যদি দেখতে চান তাহলে আমার ঘরে আছে, আমি এনে দেখাতে পারবো। আচ্ছা চলেন দেখি দেখি। ঠিক আছে, আসেন। সম্ভাবনা প্রচুর থাকলেও নাটোরের আম চাষিদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। নাটোরে কোনো বিশেষায়িত কোল্ড স্টোরেজ বা হিমাগার না থাকায় একসঙ্গে প্রচুর আম পেকে গেলে চাষিরা কম দামে আম বিক্রি করতে বাধ্য হন। এছাড়া কালবৈশাখীর ঝড়, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরার কারণে প্রতি বছরের ফলনের উপর বড় প্রভাব পড়ে। নাটোরে যদি ম্যাঙ্গো পাল্ম বা জুস ফ্যাক্টরি গড়ে তোলা যায়, তবে নষ্ট হওয়া আমের পরিমাণ কমবে এবং কৃষকেরাও আরও বেশি লাভবান হবেন। এ বাবা, এই যে ভাইয়া, আমি 5 মিনিট আগে এই প্যাকেট ভেঙে নিয়ে গেছি, গাছে ধরেছিল, একবারে দেখুন হলুদ। আর এর যে সুস্বাদু, এটা আপনি না খেলে বুঝবেন না। না খেলে বুঝবো না? না, তাহলে তো আমি না খায় আপনি দেখেন, আমি তো বলতে পারবো না। সেন্টটা দেখেন কিরকম, এই সেন্টটা দেখেন। কিন্তু সেন্ট তো ভালো। হ্যাঁ, একবার অরিজিনাল। আপনি একটা কথা বললেন না, না খেলে বুঝবেন না। হ্যাঁ, তাহলে আমি খায়া দেখবো। হ্যাঁ খান, সমস্যা নাই। আপনি এখন লগতে খায় প্রমাণ করে দেন। নগদে খাবো? হ্যাঁ, লগতে ধরেন এটা নগদে আপনি খান। ধরেন ধরেন ধরেন। সমস্যা নেই, লগতে ছিলে খান। আমি কিন্তু নগদে চাকু লিয়ে ঘুরে বেড়াই। হ্যাঁ, আপনি খান। আমরা কখনো 2 নম্বর কথা বলি না। আপনি যেটা খাবেন সেটাই প্রচুর পরিমাণে সুস্বাদু। খাইলে কেন বুঝবেন আমি কি বলেছি। এই দেখেন, এদের নগদে চাকু হ্যাঁ, লিয়ে আছে। ঠিক আছে, আপনি কাটেন। কারণ না খেতে বলা যাবে না। এর মধ্যে কি কাঠি? এ জাকির, আমার জাকির রাগ করতে পারে। আজকে আমার বন্ধু জাকিরকে নিয়ে আসছি আম খাওয়াতে। এটা চোষা সব কাঠি না? হ্যাঁ, চোষা সহকারে কাটেন, একবারে দেখেন। আচ্ছা আটি আটি পাবেন না, আটি একবারে পাতলা। তাই তো, আটির কো বড় ভাই, এই যে আপনি খায় দেখেন খান। এই যে একবারে মধু মধু মধু, এটা ধরো। মধু 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 তুমি ধরে রাখো। যে আপনি একটু বুঝালো মুখে দেন, তাহলে বুঝবেন যে কি দাঁড়ান স্বাদ। দাঁড়ান দাঁড়ান। চাকুর জীবন সার্থক। আপনি খালে আপনার জীবনও সার্থক। তাই? হ্যাঁ, সারাদিন যে পরিশ্রম করছেন, খাওয়ার পরে আপনার এই পরিশ্রম ভুলে যাবেন। মুখে দেন। বুঝে দেবো? হ্যাঁ, দেন, বিসমিল্লাহ মুখে দেন। বিসমিল্লাহ। হ্যাঁ, স্বাদ কিরকম দেখেন, বুঝবেন। কিরম টেস্ট? আমি কেমন করে বুঝবো? এখনো বোঝো নাই? না, তবে তোমার খাওয়া দেখে মনে হচ্ছে খুব স্বাদ হবে। খাওয়া দেখে মনে হচ্ছে স্বাদ হবে। স্বাদ হতেই হবে যে। বিসমিল্লাহ। আহ খাওয়া। না, নাটোরের কৃষি খাতের উজ্জ্বল নক্ষত্র হলো এই আমের বাগানগুলো। সঠিক সরকারি পৃষ্ঠপোষকতা, হিমাগার স্থাপন এবং সরাসরি রপ্তানির সুযোগ তৈরি করতে পারলে নাটোরের আম দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করতে সক্ষম হবে। এগুলো তো আম্রপালি। হ্যাঁ, আসলে আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছি। আপনার এই পুকুরের পুরো পাশটাই তো ঘুরে ঘুরে দেখলাম, তো আম্রপালির প্রতি আপনার দুর্বলতা কেন? আমার এটা যুগটা হচ্ছে যে আমরুপালিটা হচ্ছে হলে সর্বোচ্চ মিষ্টি আর খুবই সুস্বাদু একটা কোয়ালিটি, এবং সবারই পছন্দ। সবারই পছন্দ। খেসা, মনভোগ এগুলো একটু আগুর হয়, তারপরেই হয় আমরুপালি, তারপরেই হবে হচ্ছে হলে ফজলি, তারপরে এই যে টেপ বাই টেপ। আচ্ছা, এখন জানতে চাচ্ছি, তা আম তো দেখলাম, কিন্তু আমার দর্শকরা কীভাবে পেতে পারে? দর্শকরা কিভাবে পেতে পারে, আমার এই যে ভাগ্নি সবসময়ের জন্যে, আমরা তো আসলে সব কিছু আমার তো একার পক্ষে এত সম্ভব না, কারণ আমার 3200 আমের গাছ। কেউ যদি বলে যে আমরা আম লিব, তাহলে একদম মজার জিনিস হচ্ছে সরাসরি গাছের থেকে পেরে প্যাকেট করে দিয়ে দেন। অনেক ধন্যবাদ। এখন আপনার ভাগ্নের সঙ্গে কথা বলি, সে কিভাবে দিতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনি রেস্ট নেন। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে ইমরান ভাই, জি,
শীতের সময় তো মার্শাল্লাহ এই এলাকার খেজুরের রস হ্যাঁ, খেজুরের পাটালি গুড় খাওয়াইছেন, জি। আমরা খুবই হ্যাপি। হ্যাঁ, তো এখন তো গ্রীষ্মকাল, জি। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাস, এবার খাওয়াবেন আম। আম তো প্রথমে আসলে কোন আমটা আমাদের এখন চলতেছে হিমসাগর, যেটাকে আমরা আঞ্চলিকভাবে খেসা বলে থাকি। খেসা। এই আমটা এখন মানে রানিং আছে। আমটা তো বেজায় মিষ্টি। হ্যাঁ, ওই আমটা অনেক ভালো। এরপরে তো আছে যে এই আম্রপালি। আমরুপালি আমটা মানে বর্তমানে এত জনপ্রিয়তা পাইছে, মানে ল্যাংরা যে আমের রাজা, ওটাকেও সারা যাচ্ছে এটার চাহিদা। আমার তো একদিন পরেই মেহমানদারি, জি। তো তাহলে কি আপনি কি পরামর্শ দেন আম্রপালি নিয়ে যাবো? আমরুপালি মেহমানদের দিলে এর মিষ্টতা বেশি এবং কোনো আঁশ নাই, একদম আঠির উপর থেকে মানে কিছুই থাকবে না। আম বলতে আঠিতে কিছুই লেগে থাকবে না, সম্পূর্ণটা চিপে খাইতে পারবে। তাহলে আম্রপালি পরামর্শ দেন। হ্যাঁ, ওটাই ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আমরা যে কোনো কেমিক্যাল বা কীটনাশক ব্যবহার করি না, তার চলন্ত প্রমাণ এটা। আমাদের প্রত্যেক গাছে দেখবেন এই ফেরোমন ফাঁদ ঝুলানো আছে, এটার ভিতরে এমন এক হরমোন দেওয়া আছে, এটার আকর্ষণে সমস্ত পোকার ভিতরে ঢুকে মারা যায়। এজন্য আমাদের কোনো আমে স্প্রে করতে হয় না, একদম অর্গানিকভাবে আমরা মানুষের হাতে পৌঁছে দিই। এটা আমাদের সেই ব্যানানা আম, অনেক পছন্দের আম। সবাই এটা একবার খেলে মানে এই আমের প্রেমে পড়ে যায়। আমগুলোর সাইজটা দেখছেন, একবারে সুন্দর, একদম টসটসে, পরিপক্ক হয়ে গেছে, অলরেডি এটা পেকে গেছে। হয়তো আগামীকাল থেকে এটা হারভেস্ট করা শুরু করব। এটা অনেক পরিমাণে আছে আমাদের কাছে, দিতে পারবো ইনশাল্লাহ আপনার দর্শকদের। মানিক ভাই, এটা আমাদের বাড়িফোর আমের গাছ, একদম ফ্রেশ আম, একদম কালার একদম চকচকা, কোনো পোকার আক্রমণ নাই। আর আমের সাইজগুলো একদম বড় বড়, দুইটাতে কেজির উপরে হবে। তো ইমরান ভাই, অনেক ভালো লাগলো জি। দীর্ঘদিন পর আপনার সঙ্গে এই জ্যৈষ্ঠের তপ্ত দুপুরে ঘুরে বেড়ালাম, বিভিন্ন আম বাগান দেখলাম। এখন আপনি বলেন, এই বছরে আপনি কি কি আম খাওয়াচ্ছেন? এবছরে আপনার হিমসাগর, তারপরে আপনার আমরুপালি, লগ্না, গোপালভোগ, মোটামুটি কয় জাতের ব্যানানা, আছে? মোটাটা 12 জাতের মতো আর কি আম আছে total। 12 জাতের মতো আছে। এটা পর্যায়ক্রমে আর কি। আচ্ছা, তো প্রথম কি দিবেন? প্রথমে আমাদের হিমসাগর, আমরুপালি আর হলো ল্যাংরা, এটা প্রথম ধাপে যাবে। এর 2-4 দিন পর থেকেই আপনার যাবে হলো ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, ঠিক আছে। তো রেটের ব্যাপারে কি কিছু বলবেন? রেটের ব্যাপারে কেমন কাঁচামালের দাম এখন কখন কেমন হবে, তবে এখন হিমসাগরটা বিক্রি করতেছি, এটা 60 থেকে 70 টাকা কেজি। এখন এর সাথে আপনার অ্যাড করতে হবে যে খরচগুলো, কুরিয়ার খরচ আছে, আপনার একটা ক্যারেট আছে, বস্তা আনুষঙ্গিক খরচ আছে, মোটামুটি 35 টাকার মতন কেজি প্রতি খরচ হবে। কুরিয়ারে ধরেন কোনোটাতে 26 টাকা, কোনো জেলাতে আবার 22 টাকা, এরকম কুরিয়ারের খরচ শুধু। আচ্ছা, বিভিন্ন আমের তো বিভিন্ন দাম। হ্যাঁ 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 এটা তো গেল শুধু খিসা। হ্যাঁ, খেসা মানে এখন যেটা চলতেছে, যেটা বিক্রি আমরা করতেছি। এরপরে অন্য জাতের একটা আম হলে সেটার রেটটা, এটা ওই বাজার অনুযায়ী, বাজার সাথে মিল রেখে করা হবে। যাই হোক, আপনার বাজার অনুযায়ী সরবরাহ করবেন, তাহলে দেখবেন যে আপনার ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে কোনো বদনাম হবে না, ইনশাল্লাহ। আমারও বদনাম হবে না। হ্যাঁ হ্যাঁ, ওটাই। আচ্ছা, তাহলে আপনার ওই নাম্বারটা দেন যেটা সবসময় চালু থাকে। আমার নাম্বার হলো 01724 01724 86 14 24। 86 14 24। এটা কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এটাতে হোয়াটসঅ্যাপ আছে। সবসময় খোলা থাকে? হ্যাঁ, ইনশাল্লাহ সবসময় খোলা থাকে। তো এর আগে যখন গুড় বিক্রি করলেন, অনেকে কিন্তু অভিযোগ দিচ্ছে যে ভাই ধরে না, ফোন দেই, কি নাম্বার দিচ্ছে? না, ওইটা আপনার যখন একজনের সাথে কথা হচ্ছে, আরেকজন ফোন দিলে বিজি দেখায়, মানে একসাথে তো 10 জনটাই করে যখন ভিডিও ছাড়া হয়। তাহলে নাম্বার আরেকটা নাই? হ্যাঁ, নাম্বার আরেকটা আছে, ওটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো।
ওটাও দিয়ে দেন, হ্যাঁ, হ্যাঁ। একটা আপনার ওয়াইফের কাছে রাখবেন, একটা আপনার আর একটা মুখে বলি 01737 01737 86 86 9334। 9334। জি। এটা আপনার ওয়াইফের কাছে থাকবে এটা আমার কাছে থাকবে, ওয়াইফের কাছে থাকবে। না, যেটা আপনার ওয়াইফের কাছে থাকে সেই নাম্বারটা একটু ক্লিয়ার করে বললে তাহলে আমাদের দর্শকদের একটু সুবিধা হয়, মানে আপনাকে না পেলে তাকে ফোন দিবে। আচ্ছা, 01724 86 14 24 ওই নাম্বারটা ওনার কাছে থাকবে। আচ্ছা ঠিক আছে, আপাকে বলেন আগে একটু রেডি থাকতে। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, অবশ্যই ফোন কি বলবো। দিন রাতে 24 ঘন্টা খোলা থাকবে? হ্যাঁ, দিনে রাতে 24 ঘন্টা খোলা থাকবে, কিন্তু উনি তো 10টার পরে ঘুমাবে, তখন ফোনটা আমার কাছে রাখতে হবে। রাত 10টার পরে ওই নাম্বারে ফোন দেওয়া যাবে না? না, দিলে ওই নাম্বারটা খোলা আমার কাছে থাকবে। আচ্ছা, ওনার সঙ্গে কথা বললে রাত 10টার আগেই কথা বলতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, তো অনেক ধন্যবাদ, শুভকামনা রইল আপনার জন্য। সালাম তো আলাইকুম। দর্শক, অনেক ভালো লাগলো আজকে পুরো দিনটা আমাদের ইমরান ভাইয়ের সঙ্গে পুরো নাটোর বড়াই গ্রাম বিভিন্ন বাগানে গিয়ে বিভিন্ন জাতের আম দেখেছি, আম খেয়েছি, স্বাদ নিয়েছি এবং আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আম খেতে চান, সুমিষ্ট আম, বিভিন্ন জাতের আম, তাহলে দেরি না করে ঝটফট এই ফোন নাম্বারে যোগাযোগ করে একেবারে ঘরে বসে আম সংগ্রহ করুন। আশা করছি ভালো মিষ্টি আমটি পাবেন। আল্লাহ হাফিজ। জাপানি মিয়া জাপানি মিয়াজাকি দেখুন কিছু, আর এই আমগুলোই কিন্তু আমরা বলতেছি বাড়ির আঙ্গিনার মধ্যে করার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আবার দেখেন, এই দেখেন মইল, মুকুল, এই সেই কাটিমন। এই সেই কাটিমন। আমরা মক্তা চাষ শুরু করছি, ঝিনুকের মধ্যে মক্তা। এই সেই ফিলিপাইন কুশাল, যেটা লরম। আমরা এই লরম কুশালটা হচ্ছে দেখেন অর্গানিক। এখন বলেন যে আমরা এই প্রযুক্তিটা যদি দেশে নিয়ে আসতে পারি, তাহলে আমার বিদেশি কোনো ফল আনার কিন্তু প্রয়োজন নাই। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।